এইমাত্র শেখ হাসিনা দেশে আসায় তার উপর কঠিন হামলা হয় এবং ভয়ঙ্কর অবস্থা হয় তার। এরপর লজ্জা করে না যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করেন? আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো, শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত রাজনীতি করার অধিকার রাখে কিনা? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুধা সদন থেকে। শেখ হাসিনা দেশে আসে, জনগণের তুপের মুখে পড়ে এবং কঠিন গণপিটুনির শিকার হয়। দর্শক শ্রোতা, শেখ হাসিনা কিন্তু গত কিছুদিন ধরেই ষড়যন্ত্র করতেছে কিভাবে সে বাংলাদেশে ঢুকবে, এবং তার একটা কল রেকর্ডে কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে সে বলছিল আমি যে কোনো সময় টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ব। আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন এবং তিনি কিন্তু জাতিসংঘতে ভাষণ দিতে গিয়েছেন এবং জাতিসংঘের অধিবেশনে তিনি যোগ দিবেন। বর্তমানে বাংলাদেশটা ফাঁকা রয়েছে, এই বাংলাদেশ ফাঁকা পেয়ে শেখ হাসিনা কিন্তু ঢোকার চেষ্টা করতেছে এবং সে কিন্তু তার যে একটা ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রটি সে পরিপূর্ণ করে ফেলে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার কি হয়েছে সর্বশেষ সে বাংলাদেশে আসার পর, এবং তার যে পরিকল্পনাটা কীভাবে সে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করলো এবং তার নেতাকর্মীরা কি বলতেছে। দর্শক শ্রোতা, সে যদি দেশে আসে তাকে কিন্তু কেউ ছাড় দিবে না, কারণ গত 16টা বছর যেভাবে স্বৈরতন্ত্র চালিয়েছে সাধারণ জনগণরা কিন্তু কেঁপে রয়েছে। সে তো ভারত থেকে পরিকল্পনা করেছিল, আর বাংলাদেশ থেকে বাংলাদেশের নেতাকর্মীরা কি পরিকল্পনা করেছিল কিভাবে শেখ হাসিনাকে ধুলাই করা হবে এবং তাকে কিভাবে উচিত শিক্ষাটি দেওয়া হবে। আপনারা দেখলে অবাক হবেন তার সাথে কি করা হয়, সব কিছু কিন্তু লাইভ আকারে দেখাবো। এখন কয়েকটা ভিডিও প্লে করব, এই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন সাধারণ জনগণরা কি বলতেছে, শেখ হাসিনাকে কি করা হবে এবং সে দেশে আসার পর তার সাথে কি হয়েছে, সব কিছু আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তারপর আপনাদের মতামত করবেন এই বিষয়টা নিয়ে। আর হ্যাঁ, আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো নিয়ে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন। এই যে এত রক্ত মারিয়ে, এত লাশের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি আবারও বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন। আপনার খিদে কি মিটে নাই? আপনার রক্তের পিপাসা মিটে নাই? আরো রক্ত প্রয়োজন শেখ হাসিনা আপনার। মনে রাখবেন, এই বাংলাদেশের জমিনে একজন মুক্তিকামী জনতা ছাত্র বেঁচে থাকতে আপনার সেই স্বপ্ন তুলুসাৎ করে দেওয়া হবে। অতএব আওয়ামী লীগের যারা সুশীল লীগ, আফসোস লীগ, বাউতাবাজ লীগ, আপনাদেরকে সতর্ক। আওয়ামী দুর্নীতিবাজ লুটেরাদের থেকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে, বিদেশে চলে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। একটা চিপচিতে আসতে চাইতেছে যে মনে হয় কেউ আসতেছে, ওই যে একটা ফোনালাপ ফাঁস হয়েছে, হ্যাঁ, যে আমি চট করে দেশে ঢুকে পড়বো। চট করে আপনি দেশে ঢুকেন, পুরো দেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি ঢুকেন। যদি সরকার যেভাবে আনতে চাচ্ছে সেইভাবে না আনার, আপনি যদি চট করে ঢুকতে চান এটা ভালো, আপনি ঢুকেন। আমরা স্বাগতম জানানোর জন্য ছাত্র জনতা, এই দেশের শহীদের রক্তের যারা পরিবার এবং আহত মানুষরা হাসপাতাল থেকে দৌড়ায়। যেদিন কোটালীপাড়া বোমা হামলা করে, বোমা পুঁতে রাখে, তখনও খালেদা জিয়ার ঘোষণা ছিল। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখলেন যে তার সাথে কি করা হবে এবং সাধারণ জনগণরা কি বলতেছে, তার সাথে কি করা হবে এতক্ষণ দেখেছেন। এখন দেখাবো মূল ঘটনাগুলো, সে কিভাবে দেশে আসতেছে এবং তার যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাগুলো কি এখন দেখতে পারবেন। এই যে এই ভিডিওগুলো দেখবেন, তারপর কিন্তু আপনাদের মতামত করবেন। আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। এত করুণা দয়া চাই কিভাবে, সেটাই আমার প্রশ্ন। কারা প্রকোষ্ঠে অচিরেই পতিত হবেন। কাজে আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে এমন পরিস্থিতি তৈরি করে নিজের বিপদ আনেন না। শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারত নিয়ে গেছে শেখ হাসিনাকে। আপনাদের মতো আবর্জনা, চোর, বাটপার, লুটেরা, মাফিয়াদেরকে ভারতও নেবে না, হাসিনাও নেবে না। কাজে এখানে ছাত্রলীগ, যুবলীগ করবেন, এখন রাস্তায় নেমে ভিডিও ধারণ করবেন যে ভবিষ্যতে দল ক্ষমতা আসলে আপনারা কিছু করবেন, ওই আশায় ঘুরে বালি। হাসিনা সরকারকে আমরা ওয়েলকাম জানাই। সব থেকে বড় কারণ হলো এই হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনে অসংখ্য অগণিত ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিকবিদ, এদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে আবার সেগুলোকে ম্যাচ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, তার বিচার বাংলার জমিনে শেখ হাসিনার হবেই হবে। সেজন্য শেখ হাসিনা যদি দেশে আসতে চায়, আমরা তাকে সাধুবাদ জানাই। আপনি আসুন, আইনের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবো। যে বিচার আপনার হওয়া দরকার সেই বিচার আদালত আপনার বিচার করবে। প্রয়োজন হলে আপনাকে আয়না ঘরে পাঠানো হবে। এই সময়ে
বেশ কিছু এই অবস্থা করা হবে তাকে? আপনি মানে কি বলবো, কোন সাহসে সে দেশে আসার পরিকল্পনা করতেছে এবং সে যে ফোন কলের মাধ্যমে অনেক কথা বলতেছে, আপনারা তো জানেন। সেই ফোন কলটাও কিন্তু আপনারা মানে একটা ক্লিপের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে মানে এইসব দেখার পরে কীভাবে সে সাহস করে আপনারা কিন্তু দেখতে পারবেন। ভিডিও কিন্তু মূল অংশগুলো বাকি রয়েছে, সেই মূল অংশগুলো দেখবেন, তারপরে কিন্তু আপনারা শেষের দিকে মতামত করবেন। এই যে মূল অংশগুলো দেখেন। সাধারণ জনতার বুকে যারা গুলি চালাইছে, ওর বাড়িতে ও যাইয়া রাত্রি যাপন করছে, মানে বেড়াইতে গেছে আর কি, ওর বাড়িতে অবস্থান করছে। তো এই যে ভুলগুলা, হ্যাঁ, চারিদিকে সন্ত্রাসী লীগের বিভিন্ন মানুষরা বিভিন্ন ফাঁদ পাইতা, বিভিন্ন ছায়ার মতো তারা বিভিন্নভাবে অবস্থান নিছে। এই মুখোশধারীদেরকে তো আসলে কন্ট্রোল করতে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। আপনারা আপনাদের জায়গা থেকে আমরা আহ্বান জানাবো সকল কর্তৃপক্ষে, সরকারি তো আরো দেব, এই বাংলার মাটি থেকে আওয়ামী পেশিদের শেষ শিকড় পর্যন্ত তুলে ফেলে দিব আমরা। অতএব ডক্টর ইউনূস সাহেব, আপনি যেহেতু এখন জাতিসংঘ অধিবেশনে আছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন, ছাত্র জনতা, যুবক, কৃষক আপনাদেরকে বলবো সজাগ সুদৃষ্টি রাখেন, যেন আওয়ামী লীগ এই সুযোগে ওই যে তারা বলে ছাপাবাজি করে যে আমরা একটা নাশকতা ঘটিয়ে শেখ হাসিনাকে আবার আনবো, সেই সুযোগ যেন তারা বাংলার মাটিতে না পায়। যদি তারা কোন রকম পশাসা মুখে পা কেটে আবার এই জমিনে আসতে পারে, আপনি আমি কেউ বাঁচবো না, আলেম সমাজ বাঁচবে না, ছাত্র সমাজ বাঁচবে না, কৃষক বাঁচবে না, এই দেশের গণতন্ত্র বাঁচবে না। অতএব আমরা মনে করি তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের একটি সুচিন্তাশীল পদক্ষেপই যথেষ্ট হবে আগামী দিনের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে। আর একটা জিনিস বলবো, ভারতের নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ, গাইজ আপনারা তো দেখলেন তার সাথে কি করা হবে এবং তার যে পরিকল্পনাগুলো, এইসব নিয়ে সবাই কি বলতেছে, এইসব দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। এবং এই ভিডিওগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারা এতক্ষণ কি বুঝতে পেরেছেন? আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসবে কি আসবে না? আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।